কিছুদিন আগে গেল আমাদের একেবারে বাঙালিদের বড় দুর্গা উৎসব যে দুর্গা পুজো। তাই আমি যে অষ্টমীতে ভোগ দিয়েছিলাম, ভোগের থালাটি সবাইকে দেখিয়েছি ভিডিওতে, যে আমি ভোগ মাকে নিবেদন করা হয়েছিল, সেই ভোগের থালাটি ছিল মাটির থালা। তো সেই মাটির থালা ভোগ নিবেদন করার পর থালাটা কিন্তু আমি ফেলে দিইনি, একদমই সেটা রেখে দিয়েছিলাম। কারণ মায়ের থালা, তাতে তো শুধুমাত্র ভোগই দেওয়া হয়েছিল, থালাটি মাটির, আর তাকে যদি নতুন করে সাজানো যায়, তাই আজকের কন্টেন্ট হচ্ছে নতুন থেকে শুরু। তাই তাকে নতুন থেকে একেবারেই সে মায়ের থালাটি ভোগের থালা বলে কথা, তাকে ফেলে দিলে একেবারেই চলে না। তাকে কিভাবে রিউজ করা যায় তাই ভাবছিলাম। তাই আগের ভিডিও ক্লিপটা একটুখানি দেখিয়ে নিলাম থালাটা কীরকম অবস্থায় ছিল। ভোগ নিবেদনের পর থালাটা পুরোই একেবারে এঁঠো হয়ে গিয়েছিল। তাই থালাটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে, হয়তো শেষে ভিডিওর পরে তোমরা চিনতেই পারবে না থালাটাকে। চলো আসো দেখাচ্ছি থালাটাকে আমি কিভাবে ইউজ করেছি। প্রথমে আগে এই জায়গাটা দেখে নাও। আর আজকে সকালবেলা উঠতে না উঠতেই একেবারে ঝাঁ চকচকে রোদ দেখে আরোই মনে হয়েছিল যে আজকেই কাজটা একেবারে শুরু করা যাক। একদম থালাটাকে ধুয়ে মুছে, দেখেছো, চিনতে পারবে না, বললাম যে সাফ করে সেটাকে এবার তৈরি করব নতুন করে। এটাকে পুরনো জিনিস থেকে নতুন শুরু করার একটা মজাই কিন্তু আলাদা, তাই না? চলো আগে এটাকে সাদা রং করে নিই। এই যে তোমাদের ছোট খুদেটাও কিন্তু বসে গেছে, দেখেছো, মায়ের সাথে হেল্প করতে। ওই বা কেন বাদ যায়, ওই যে নতুন থেকে শুরু। তাই সব কিছু নতুন করে শুরু করাটাকে আমি ওকেও কিছুটা শিখিয়ে থাকি। কারণ আমার মনে হয় এই জিনিসগুলো করলে ওরও এখন ভালো লাগবে, ওরও কিছুটা টাইম পাস হবে। তাই কান্নাকাটি বা ওই ফোন দেখা দেখি একটু বাদ দিয়ে আমার সাথে না হয় একটু হাতেই হাত লাগাক। আর তারপরে থালাটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমরা চিনতেও পারবে না যে এই থালাটি ছিল ভোগের থালা। চলো হোয়াইটটাকে রং করে নিই। তারপরে রং করে সেটাকে আগে রেড ঠিক করব না, করব একটু দুধে হালতা কালার। আর এটা আমি কী জন্য বানাচ্ছি হচ্ছে সামনেই দীপাবলিতে থালায় সবাই প্রদীপ দেয়, আর সেই থালাগুলো বাইরে কিনতে প্রচুর দাম লাগে। এতই দাম যে এক একটা থালা ওরকম ডিজাইন করে কিনতে প্রায় তো 200-250 টাকা তখন চেয়েই বসে ডিজাইন করা থালাগুলো কিনতে গেলে। তাই যখন সেই থালাটা রয়েছে তাকে রিউজ না কেন করা। প্রথমে তাতে রেডকে হোয়াইট করে, তারপরে রেড করে, তারপরে ছোট্ট কটা ফুল তৈরি করে নিয়েছিলাম। এবার ফুলের চারপাশ থেকে তোমার যেরকম মন চায় সেরকম তুমি ডিজাইন করে তৈরি করে নিতে পারো একটা সুন্দর প্রদীপ দেওয়ার থালাটি কিন্তু প্রদীপ দেওয়ার পরেও আমি সেই ভিডিওটা বানাবো। আবার প্রদীপ দেওয়ার পরেও থালাটাকে আমি রিইউজ করব, কিভাবে করব তখন সেটা সেই ভিডিওতে দেখাবো। তবে চলো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, আর বলো কমেন্টে এসে ভিডিওগুলো কেমন লাগছে, আর আমার থালাটাও তোমাদের কেমন লাগলো একটুখানি জানিয়ে দিও। চলো তবে আজকের মতন একেবারে রঙের ঢাকনি আটকে আমার থালা প্রস্তুত দীপাবলির জন্য। সবাইকে অগ্রিম শুভ দীপাবলি। সবাই দীপাবলি ভালো করে কাটিও। আর বাজির হাত থেকে বাচ্চাদের খুবই সাবধান, খুব সতর্কভাবে তোমরা বাজি ফাটাতেই পারো, তবে দীপাবলিটা সাবধানে কাটানোই উচিত। চলো তবে টাটা।